ওয়েলকাম ব্যাক। আজকে আমরা এই ফ্লায়ার ডিজাইনটি করব। এই ফ্লায়ার ডিজাইনটি করার জন্য আমরা প্রথমত ইলাস্ট্রেটরটি ওপেন করে নিচ্ছি। ইলাস্ট্রেটরটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা একটা বিষয় জানেন যে আমরা যে ফ্লায়ার ডিজাইন করার জন্য অবশ্যই ব্লিড নিতে হয়। সেই বিষয়টিতে অনেকেরই প্রবলেম ছিল বেশ কয়েকদিন যাবত। তো এই প্রবলেমটি অনেকে ফেস করেন এবং ব্লিড নিতে ভুলে যান। অবশ্যই আপনাকে ব্লিড নিতে হবে। ব্লিড নিলে আপনি সুন্দর করে ডিজাইনটা তৈরি করতে পারবেন, বাট আপনার কোনো প্রবলেম হবে না বা ডিজাইনে কোনো রকম প্রবলেম হবে না, কারণ ব্লিডে আপনাকে সবকিছু সেট আপ করা যাবে। যাই হোক, আমি আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটি রান হচ্ছে। আমি একটু আমাদের ইলাস্ট্রেটরটি রান হয়ে গেছে। আমরা এখন এই আমরা যে ডিজাইনটি করব সেই ডিজাইনটি এখন কিভাবে করতে হবে সবকিছু দেখব। তো আমি এখান থেকে নিউ এর উপর ক্লিক করলাম। নিউ এর উপর ক্লিক করার পর আমাদের কাজ হচ্ছে প্রিন্ট করা। প্রিন্ট হবে, তো আমি এখান থেকে F4 নিলাম এবং এখান থেকে পয়েন্ট রয়েছে সেখান থেকে আমি ইঞ্চিতে করে নিচ্ছি। ইঞ্চিতে করার পর আমরা ব্লিড 0.25 ব্লিড নিব এবং এইখান থেকে আমরা একটা নেম দিতে পারি ফ্লায়ার। আমি এখান থেকে দিলাম ফ্লায়ার 3 দিয়ে তারপর ক্রিয়েটের উপর ক্লিক করলাম। ফ্লায়ার 3 দিয়ে ক্রিয়েটের উপর ক্লিক করার পর আমাদের সামনে সুন্দর করে যে রিপোর্টটা ওপেন হচ্ছে। এখন আমরা যেটা করব, সুন্দর করে এটার উপর একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিলাম। আমাদের রেক্ট্যাঙ্গেল আঁকার কাজ শেষ। এখন আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যাব। অফসেট পাথে যে এখান থেকে আমরা অফসেট পাথ হিসেবে যেটা ব্যবহার করব -0.25। তারপর ওকে করলাম। তারপর এই যে আমাদের পাথ আসছে এবং এটাকে আমরা মেক গাইড মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা মেক গাইডের উপর ক্লিক করব। এখন গাইডলাইন প্রয়োগ করব। সো দুইটাকে একসাথে সিলেকশন করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করতে হবে। আমি সব বিষয় ভালোভাবে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি এবং আমরা এই ফ্লায়ারটা ডিজাইন করব। আমি ফ্লায়ারটা এখানে নিয়ে এসেছি। তো আমরা এই ফ্লায়ারটা নিয়ে এসেছি, আমি এটাকে একটু এমবেড করে নিলাম। আচ্ছা, এখন আমরা এই ফ্লায়ারটা ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে সবাই একটু বিষয়টা খেয়াল করবেন। আপনারা যদি বিষয়টা খেয়াল করেন তাহলে আপনাদের মধ্যে আমি শুধু ফ্লায়ার ডিজাইন শিখাচ্ছি না, আপনি কিভাবে আইডিয়া জেনারেট করবেন, কোথায় থেকে কি করবেন সবকিছু কিন্তু এখানে ফুটিয়ে তুলবো। তো এখানে তারা কি করছে, আমি এখান থেকে যদি একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই, এখানে তারা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়েছে। প্রথমত রেক্ট্যাঙ্গেল টুলের কালার দিয়েছে এইটা এবং এখান থেকে তারা কি করছে ঠিক এইভাবে ঠিক এইভাবে নিচে আমি ঠিক এটাকেও এটার সাথে সুন্দর করে সেট আপ করে দিচ্ছি যেভাবে নেওয়া আছে। তারপর এখানে কি করা হচ্ছে, সুন্দর করে একটা তার আগে অর্থাৎ রেক্ট্যাঙ্গেল নেওয়ার আগে কিন্তু তারা আগে একটা কাজ করছে, এখানে একটা ইমেজ মাস্কিং করছে। তো আমি এই ইমেজটাও মাস্কিং করে নিতে পারি। সেটার জন্য আমি এখান থেকে সুন্দর করে এটা টেনে নিলাম যতটুকু প্রয়োজন এবং এটাকে কালারটা আমি একটু ব্ল্যাক কালার করে দিচ্ছি। সবাই একটু বিষয়টা দেখেন। তারপর এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশনের উপর ক্লিক করলাম। ডিরেক্ট সিলেকশনের উপর ক্লিক করে এই যে আমি এটাকে এভাবে একটু ছোট করে দিচ্ছি, হয়ে গেছে। বাট আমি এখান থেকে আপাতত এটা ডিলিট করে দিই, আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, এটার মধ্যে একটা ইমেজ মাস্কিং করব। এখন আমাদের করতে হবে ইমেজ মাস্কিং। আমরা এখন এটার মধ্যে একটা ইমেজ মাস্কিং করব। আমি চাইলে মাস্কিং করার জন্য আমাদেরকে ইমেজ কোথায় থেকে আনতে পারি, পিক্সেল, বাউন্স, ফ্ল্যাশ, আমি বারবার এগুলোই বলি এবং এগুলোর লিংক অলরেডি দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশনে, আপনারা দেখবেন। আমি পিক্সেলে যাচ্ছি। আমি এখান থেকে পিক্সেলে গিয়ে সার্চ দিলাম বিল্ডিং লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে অনেক বিল্ডিং চলে আসছে। আমরা আমাদের প্রয়োজন চয়েস মতো যে কোনো একটা বিল্ডিং এখানে বসাতে পারি। এখানে আমরা যে কোনো আমাদের চয়েস মতো একটা বিল্ডিং বসিয়ে দিয়ে আমরা এখান থেকে কি করব, পছন্দ মতো একটা বিল্ডিং নিচ্ছি। আমি এটাকে চুজ করলাম, ফ্রি ডাউনলোড। তারপর এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করলাম। সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট থাকতে হবে। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, জাস্ট আমি একটু লগ ইন করে নিচ্ছি।
এবং এটা কি কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, খুব সিম্পল, সহজে সবাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ভেরি ইজি। আমি এটা ডাউনলোড করব, ডাউনলোডের উপর ক্লিক, তারপর আমার এখানে যে ডাউনলোড হয়ে গেছে, আমি এটাকে নরমালি ডেস্কটপে ডাউনলোড করলাম। এখন আমরা এই বিল্ডিংটা এসে এখানে পেস্ট করব, ফাইল থেকে যাব পেজ, ফাইল থেকে পেজের উপর ক্লিক করার পর এই যে আমাদের বিল্ডিং চলে আসছে। আমরা এই বিল্ডিংটাকে কি করব, এখানে সুন্দর করে পেস্ট করব। দেখেন আমি বিল্ডিংটা বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এটাকে বিং, আচ্ছা এখান থেকে আমরা এটাকে অবশ্যই এমবেড থেকে এটা করে দিতে হবে। আচ্ছা এখান থেকে এভাবে সুন্দর করে দিয়ে তারপর আমি এটাকে সুন্দর করে এখানে নিয়ে পারফেক্টলি বসালেও দেখবেন এটা উপরে, বাট আমাদের ইমেজ মাস্কিং করার জন্য আমাদের এইটা উপরে রাখতে হবে, মানে আমরা যেটাকে মাস্ক করব এটা যাবে নিচে এবং শেপটা উপরে রাখলাম, পাত উপরে রাখলাম, এখানে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে দিলাম। তারপর আমরা এই ইমেজটাকে সুন্দর করে সেট আপ করে বসাবো, তারপর আমি সুন্দর করে এখান থেকে বসাইলাম, হয়ে গেল। দেন আমি যেটা করব, মেক ক্লিপিং মাস্ক, দুইটাকে দেখেন এই দুইটাকে একসাথে সিলেকশন করে মেক ক্লিপিং মাস্ক, আমাদের কিন্তু মাস্কিং হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন ইচ্ছা করলে এটার সাথে সুন্দর করে সেই শেপটা নিয়ে আমরা কি করতে পারি, একটা ডিজাইন আবার এটার উপর দিতে পারি। আচ্ছা আমি এই ডিজাইনটাকে একটা কপি করে নিচ্ছি আগে, অলটা ক্লিক করে, এবং এটাকে দুইটাকে একসাথে কি করলাম, মেক ক্লিপিং মাস্ক করে নিলাম। এখন আমরা কেন এটা কপি করে নিয়েছি, দেখেন এটা যদি এটার উপর বসাই তাহলে একবারে দেখা যাচ্ছে না, আমরা যদি একটু অপাসিটিটা কমাই দিই তাহলে হয়তো এটার মধ্যে একটা শেপ আসছে, ওই যে বিল্ডিংটার আড়ালে যেমন, বাট এই শেপটাকে আমরা অপাসিটি কমাবো না, অপাসিটি না কমিয়ে আমরা এখান থেকে কি করব, উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পর আমাদের এখান থেকে আপনি গ্রেডিয়েন্টেও যেতে পারেন, গ্রেডিয়েন্ট থেকে গিয়ে আপনাকে যেটা ট্রান্সপারেন্সি, মানে আপনি উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে যাবেন। আমি এখানে ট্রান্সপারেন্সি অপশন নিচে আছে অবশ্যই, এই যে ট্রান্সপারেন্সি, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে যাবেন, এই যে ট্রান্সপারেন্সিতে যাওয়ার পর দুইটাকে একসাথে সিলেকশন করে তারপর ট্রান্সপারেন্সি থেকে নরমাল, এখান থেকে নরমাল থেকে আমরা যাব মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইয়ের উপর ক্লিক করার পর কিন্তু এই ইমেজটার সাথে ম্যাচ করে আমাদের কিন্তু সুন্দর হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এখানে যদি কালারটা ব্ল্যাকের পরিবর্তে একটু ইয়েলো কালার ইউজ করি তাহলে আমাদের বিল্ডিংটা একটু সুন্দর দেখা যাবে। আমি এখান থেকে আবার দুইটাকে একসাথে সিলেকশন, তারপর এখান থেকে মাল্টিপ্লাই, আচ্ছা আমি আবার সুন্দর করে সিলেকশন করে নিলাম, সিলেকশন মিস হয়ে গেছিল। তারপর এখান থেকে আমরা কি করব, মাল্টিপ্লাই ক্লিক করব, দেখেন সুন্দর করে মাল্টিপ্লাই হয়ে গেছে। এ হচ্ছে আমাদের মূলত প্রথম ধাপের যে কাজটা ছিল সেটা। তারপর আমরা যেটা করব, এখান থেকে এই যে শেপটা তারা ব্যবহার করছিল আমি এখান থেকে সুন্দর করে এমন একটা ডিজাইন নিলাম, দেন আমি এখান থেকে পারফেক্টলি এখানে বসাইলাম, বসানোর পর এইটাকে একটু এমন করে দেই, দেখেন পূর্বে কিন্তু তারা এটা করছে। আচ্ছা আমি এখান থেকে এটাকে একটু কমিয়ে দেই যেমনটা তারা ব্যবহার করছে, করে দিলাম। এখানে হয়তো কিছুটা অংশ বাহিরে গেছে, সেটা বাহিরের অংশটা কেটে ফেললেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেলে এখন আমরা কি করব, এখানে একটা সুন্দর শেপ বসাবো, রাউন্ডেড বা ইলিপস শেপ, আমরা যেটাকে ইলিপস বলে চিনি ইলাস্ট্রেটরের ভাষায়, ঠিক এটাকে নিলাম এবং এখান থেকে আমরা কি করব, একটু স্ট্রোক কালারটা বৃদ্ধি করে দেব। দেখেন ফিল কালার আছে, পাশাপাশি এটা কিন্তু স্ট্রোক কালার আছে। আমি আবার সিলেকশন টুল ক্লিক করলাম, এটাকে একটু বৃদ্ধি করলাম, পরে আমি এটাকে এই পাশে নিয়ে সুন্দর করে একটু বসাবো। আচ্ছা এই পাশে নিয়ে সুন্দর করে বসাইলাম। এখন যেটা করতে হবে আমাদের কি একটু ফিল কালার স্ট্রোক দুটোকে একটু এক্সপান্ড করে নেই, অবজেক্ট এক্সপান্ড করে নিলাম, ফিল স্ট্রোক দুটো অন রাখা অবস্থায় ওকে ক্লিক করলাম। আমাদের কিন্তু এখন এক্সপান্ড হয়ে গেছে, একটু বিষয়টা খেয়াল করেন। এবং এই এক্সপান্ড কি তো এই যে ফিল কালার বা আলাদা করি, আমি এটাকে একটু আনগ্রুপ করি, দেন আনগ্রুপ করার পর কিন্তু আমাদের সবকিছু আলাদা হয়ে গেছে। এবং এটাকে আমরা একটু ইয়েলো কালার দিতে পারি, এখানে তারা ইয়েলো কালার ব্যবহার করছে। এখন আমরা এখানে কি করব, একটা কম্পিউটার সুন্দর করে তারা ব্যবহার করছে, ঠিক আমরা এখান থেকে আমি এটাকে নিচ্ছি, পাশাপাশি দুইটাকে আবার পূর্বের মতো গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমরা কি করব, একটা কম্পিউটার বা কম্পিউটারের যে ইমেজ রয়েছে সেটা একটু এখানে এনে বসাবো, দেখবো একটু
আমি এখান থেকে কম্পিউটার লিখে সার্চ করলাম, হয়তো আমাদের সামনে বিভিন্ন রকম কম্পিউটার বা কম্পিউটার শেপ চলে আসবে। এখান থেকে যেমনটা ব্যবহার করছে দেখেন, তারা সুন্দর কিছু কম্পিউটারের শেপ ব্যবহার করছে। বাট আমি আমার মতো এখান থেকে যে কোনো একটা নিতে পারি, আমি এখান থেকে বসাতে পারি। আমি ধরুন এটাই নিলাম, এটার সাথে আমি মাস্কিং করব। আমি এটাকে ডাউনলোড করে নেব। আমি ডেস্কটপে ডাউনলোড করে নিচ্ছি এবং এখান থেকে আমরা ফাইল থেকে পেস্ট, এটার উপর ক্লিক করলে এই যে কম্পিউটারটা ডাউনলোড করেছি এটার উপর কি করব, মাস্ক করতে হবে আমাদেরকে। তো আমি এটার সাথে এটাকে সুন্দর করে নিয়ে একটু আগে সেটআপ করে নিয়ে বসাই। আচ্ছা, এখান থেকে অবশ্যই এমবেড করে নিতে হবে। দেখেন এটা কিন্তু আমার উপরে, বাট ওগুলো নিচে। সো এটাকে আমি উপরে নিয়ে যাব এবং এটাকে নিচে। এটার জন্য অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্টে নিয়ে আসলাম এবং এটাকে সিলেকশন এবং ওই যে আমাদের শিফটে ক্লিক করে ওই বিষয়টা দুইটাকে একসাথে সিলেকশন করে, মানে কম্পিউটারটা একসাথে সিলেকশন করে মেক লিভিং মাস্ক করে দিলাম। মাস্কিং হচ্ছে বাইরের শেপটার সাথে, ভিতরের শেপের সাথে মাস্কিং হয়নি। তো আমাদের এই বিষয়টার জন্য একটি কাজটা আমি বাহিরে এসে করতেছি, আপনারা একটু বিষয়টা খেয়াল করবেন। আমি এটাকে আলাদা করে দিচ্ছি একটু। আচ্ছা, এটার জন্য আমি একটু আনগ্রুপ করি বিষয়টাকে, বা আনগ্রুপ না করে আপনি একসাথে করতে পারেন। মেক লিভিং মাস্কটাকে একসাথে মাস্কিং করা যায়, বাট এখান থেকে একসাথে তারা কিন্তু আলাদাভাবে করছে যেটা। আচ্ছা, আমি তারপর এটা আলাদা করে দেখাই। আনগ্রুপ করে ফেললাম, তারপর আমি এখান থেকে এটা বসাইলাম, সুন্দর করে সেটআপ করে বসাইলাম। কন্ট্রোল ক্লিক করে যেখানে যেভাবে বসানোর প্রয়োজন হয় ঠিক সেইভাবে আমি বসাইলাম। বসানোর পর যেটা করব, এটার উপর ক্লিক, দেন আমি আবার শিফটের উপর ক্লিক করে এটার উপর ক্লিক, তারপর আমরা মেক লিভিং মাস্ক। প্রথমের সাথে মাস্ক হয়েছে, এখন এই ইমেজটাকে আবার কি করব, দুটোকে একসাথে সিলেকশন করে আবার মেক লিভিং মাস্ক। এটার জন্য শুধু বাহিরে মাস্কিং হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই। সেক্ষেত্রে তারা মাস্ক করছে, দ্বিতীয় শেপটাতে কিন্তু তারা মাস্কিং করে নাই। দ্বিতীয়তে কি করছে আমি এখন একটু আপনাকে যদি দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন। এই যে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এটাকে একটু বড় করে দিই, আমরা এটাকে একটু আলাদা করে নিতে পারি, সমস্যা নাই। আলাদা করে এটাকে আমরা কি করব, একটু উপরে নিয়ে যাব, সবচেয়ে উপরে। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্টে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে একটু বড় করে দিই, হালকা বড় করে দিলাম। তারপর যদি আমরা এটাকে এটার সাথে নিয়ে পারফেক্টলি বসে গেছে। এখন এটা একটু অপোসিটিটা আমি কমায় দিই, দেখেন ঠিক এই বিষয়টা কিন্তু ওখানে করা হয়েছে। আপনি অপোসিটি কমাইতে পারেন অথবা মাল্টিপ্লাই করতে পারেন। এখানে আমার কাছে মনে হচ্ছে যে অপোসিটি কমানোটাই বেটার। এই যে আমি অপোসিটিটা কমাই দিছি, বাইরের শেপটা একটু দেখাচ্ছে, এই কারণে আমি টোটাল বিষয়টা আপনাকে দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা আশা করি। তারপর আমরা কি করব, আমাদের মূলত উপরে যে কাজগুলো ছিল, উপরের কাজগুলো কিন্তু মূলত শেষ। এখন হচ্ছে আমাদের নিচে ঠিক সেই, মানে আমাদের উপরে যে শেপটা ছিল ঠিক সেই শেপটা আমি নিচে একটা কপি করলাম। আমি কিন্তু এখান থেকে কপি করে এসেছি, আবার কিন্তু অনেকেই ডাইরেক্ট নিয়ে আসেন না। আমি অল্টা ক্লিক করে কপি করেছি, কপি করে ঠিক এই বিষয়টা এখানে বসাবো, যতটুকু প্রয়োজন হয় আমি ততটুকু এখানে সুন্দর করে বসাচ্ছি। বসানোর পর এটা আমি স্ট্রোক কালার ইউজ করব। আমি এখান থেকে স্ট্রোক কালার ইউজ করতেছি, ফিল কালার ব্ল্যাক, স্ট্রোক কালার ইয়েলো, এখানে যেমনটা দিয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আমরা স্ট্রোক কালার ইউজ করে ফেলেছি, দেখতে পাচ্ছেন স্ট্রোক কালারটা ঠিক সেম, কিন্তু এখানে স্ট্রোক কালারটা এভাবে ইউজ না করে করেছি একটু তারা অন্যভাবে। দেখেন ওই পাশে এসে কিন্তু স্ট্রোক কালার নেই, একেবারে নাই হয়ে গেছে। সমস্যা নেই, আমরাও সেই নাই মানে একেবারে হারিয়ে যাব সেই ব্যবস্থা করতেছি। এখান থেকে আমরা কি করব, এটাকে ক্লিক করলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড, ফিল স্ট্রোক এক্সপান্ড, দেন এটাকে কি করব, আনগ্রুপ করে ফেললাম। এটা রয়েছে এবং এটা হচ্ছে আলাদা। আমরা এখানে ডাইরেক্ট সিলেকশন ক্লিক করে আমরা এইটাকে হালকা একটু নিচে নামিয়ে দিই, সবটা নিচে চলে আসছে। একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে নিচে নামাতে হবে। আমি সুন্দর করে দেখাচ্ছি বিষয়টা। আমি এই পয়েন্টের উপর ক্লিক করে এইটাকে শুধুমাত্র একটু নিচে নামাবো, কন্ট্রোল জেড।
এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আস্তে আমি একটু নিচে নামিয়ে দিয়েছি। এর ফলে যেটা হয়েছে, আচ্ছা এটা একটু বেশি চলে আসছে, আমি এটাকে হালকা একটু উপরে নিয়ে যাই। সরি, কন্ট্রোল জেড। আমি এই অংশটাকে একটু উপরে নিয়ে যাব, আর আমি ভুল করে ব্ল্যাকটা নিয়ে নিয়েছিলাম, এবং এই পাশটারও হয়ে গেছে, এই পাশটার এই অংশটাও একটু উপরে নিয়ে যাব। কন্ট্রোল জেড। আচ্ছা, আমি এটাকে একটু উপরে নেই এবং এটাকে একটু ছোট করে এই অংশটাকে ক্লিক করলাম এবং এই পাশে এসে একটু স্মুথ করে মিশিয়ে দিলাম, হয়ে গেল। একটু স্মুথ করে মিশিয়ে দিই, হয়ে গেল। দেন আমরা এখান থেকে সুন্দর করে এসে এখানে বসিয়ে দিতে পারি। সরি, কন্ট্রোল জেড। এখন দেখতে পাচ্ছি যে আসলে বিষয়টা ঠিক সেম হয়েছে। এখন আমরা যেটা করব, হয়ে গেল। দেন আমরা এখন এটাকে পারফেক্টলি এখানে বসাই। পারফেক্টলি বসানোর পরে কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আবার গ্রুপ করে নেই, কন্ট্রোল জি, গ্রুপ করে এখন আমরা এটাকে সুন্দর করে এখানে এসে বসাবো যতটুকু প্রয়োজন হয়। দেখেন ঠিক এটার মতো স্মুথ হয়ে বসছে, আমরা কিন্তু ঠিক এটার মতো স্মুথ করে ফেলেছি। দেন আমরা এখন যেটা করব, এখান থেকে সুন্দর করে বাহিরে যে অংশগুলো রয়েছে সেগুলো কেটে দেব। আমি এখান থেকে বাহিরের অংশগুলো কেটে দিচ্ছি। অল্টার ক্লিক করলাম, সরি লাইন, শিফট ক্লিক করে আমি লাইন টুলটা একটু টেনে দেব। শিফট ক্লিক করলে যেটা হয়, মানে বাহিরের এক্সট্রা অংশগুলো বা আঁকা বাঁকা অংশগুলো ঠিক থাকে আর কি, আঁকা বাঁকা হয় না, ঠিক একটা লাইন বরাবর যায়। তো এখান থেকে দেওয়ার পর আমি সবগুলো এভাবে আবার একসাথে সিলেকশন করলাম। সিলেকশন করে এখানে একটা অপশন রয়েছে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুলে অল্টার ক্লিক করে বাহিরের অংশটা ভ্যানিশ করে দিলাম। এই অল্টার ক্লিক করে এই পাশটা আমি ভ্যানিশ করে দিলাম, ইভেন এই পাশটাও ভ্যানিশ, এখান থেকে এই পাশটাও ভ্যানিশ, হয়ে গেল। এখান থেকে লাইনটা আমি একটু সরিয়ে দিচ্ছি, হয়ে গেছে। আমাদের কিন্তু মূল যে ডিজাইনটা, মূল যে ডিজাইন কনসেপ্ট, এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যেটা করব, দেখেন একটু সবাই একটু ফলো করলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মেইন কাজ শেষ, বা আমাদের কঠিন যে কাজগুলো ছিল এটা শেষ। এখানে আমরা লিখব কোম্পানি। আমি এখান থেকে লিখছি কোম্পানি। পেল কালারটা একটু অন করে দেই, আমি এই কালারটা ইউজ করে এখানে লিখব কোম্পানি। ও আচ্ছা, তার পূর্বে আমাদের ডিজাইনের কাজ শেষ হলে সবটা সিলেকশন করে কন্ট্রোল টু দিয়ে লক করে নেব। তারপর আমরা কোম্পানি লেখার জন্য এখান থেকে লিখলাম কোম্পানি। আমি এখান থেকে কোম্পানি লিখলাম। কোম্পানি লেখার পর কোম্পানি লেখাটা একটু দেখা যাচ্ছে না, কারণ আমি এটাকে একটু বড় করে দিই এবং এখানে ফন্টটা একটু চেঞ্জ করে দিই। আমরা এখান থেকে নেক্সা ফন্ট ব্যবহার করব। এই যে আমি এখান থেকে নেক্সা ব্যবহার করতেছি এবং নেক্সা থেকে আমরা নেক্সা বোল্ড ব্যবহার করব। এখানে নেক্সা বোল্ড ফন্টটা সুন্দর দেখাবে। নেক্সা বোল্ড ফন্ট ব্যবহার করেছি এবং এখানে কালারটা আমি ব্ল্যাক কালার ইউজ করব এবং এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দিব, দিলাম কোম্পানি। ওদের নেম হচ্ছে কোম্পানি। তারপর হচ্ছে আমরা যে কোনো একটা আর্টিকেল, এখানে আমাদের মেইন কোম্পানি রিলেটেড যে টপিকটা আছে সেটা আমি এখানে লিখব। আমি এখান থেকে আপাতত কপি করে নিচ্ছি একটা আর্টিকেল। আমি ধরলাম এটাই কোম্পানির ট্যাগ বা হেডিং, বা আপনার যে আপনার ক্লায়েন্ট যে রয়েছে তার কিন্তু যে ইনফরমেশন থাকবে সেটা আপনি এখানে দিবেন। বাট আমি এখান থেকে নর্মালি একটু দিয়ে দিচ্ছি এটা। তারপর আমি এখান থেকে আলাদা করলাম ইজ অফ। আমি এখান থেকে আমার মতো করে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের কোম্পানির মেইন ট্যাক্স, বা আমি এই ট্যাক্সের কালারটা একটু চেঞ্জ করে দিই। ফিল কালার অফ 1, স্ট্রোক কালার অফ।
আমাদের কিন্তু এখন সুন্দর দেখা যাচ্ছে, যতটুকু দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আমি এখান থেকে ওইটার সাথে মিল রেখে ওটাকে একটু বড় করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি, পাশাপাশি একটু বৃদ্ধি করে দিচ্ছি। ঠিক সেম কথাটাকে একটু বৃদ্ধি করে 40 করে দেই। এটা আমি টেক্সট অফ করে অফ দ্য প্রাইসিং এই কথাটাকে একটু বড় করলাম, ধরলাম যেটা আসলে আমাদের ট্যাগিং বা শুধু এই কথাটাই শুধু ট্যাগিং, আমি আসলে অর্থ মিন করতে চাচ্ছি না, এটা একটু বড় করা হয়েছে। সো এই ক্ষেত্রে আমরা টাইপ থেকে চেঞ্জ কেস, এখান থেকে আপার কেস করে দিলাম। আপার কেস করে দিয়ে আমরা এখান থেকে এটার কালারটা একটু এই ডিপ কালারটা দিয়ে দিচ্ছি। বাট এই ডিপ কালারটা এখানে আলাদা ব্যবহার করা খুব বাজে দেখাচ্ছে। এখান থেকে আমার ব্ল্যাক কালারটা ইউজ করা সবচেয়ে সুন্দর দেখা যাবে। ব্ল্যাক কালারটা ইউজ করলে সো তারপরে এটা বাজে দেখাচ্ছে, কারণ আমাদের পিছনের যে কালারটা রয়েছে সেটা একটু অন্যরকম। আচ্ছা, আমি সবগুলোতে ইয়েলো ইউজ করতেছি। আপনি চাইলে আপনার মতো করে অন্য একটা কালার ইউজ করবেন, কারণ ওরা পিছনে যে গ্রেডিয়েন্ট ইউজ করছে এটা ব্ল্যাক, আমি পিছনের গ্রেডিয়েন্ট ইউজ করেছি ইয়েলো, সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে। আপনি পিছনে গ্রেডিয়েন্ট যদি ব্ল্যাক ইউজ করেন তাহলে হয়তো আপনার এই প্রবলেমটা হবে না। বাট আমি কিন্তু ইচ্ছা করলে আমি গ্রেডিয়েন্টের এই কালারটাকে আমি একটু ব্ল্যাক করে দিচ্ছি, ইয়েলোটা চেঞ্জ করে। বাট এখন কিন্তু বিল্ডিং দেখা যাচ্ছে না, সো এটার জন্য আবার কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই অপশনটা অফ হয়ে গেছে। আমি মেইনটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম এবং আবার এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই দুটো অপশন সিলেক্ট, তারপর এখান থেকে আমরা মাল্টিপ্লাই করলাম। প্রবলেম হচ্ছে কি, এই দুটোকে একসাথে সিলেকশন দেন নরমাল। আচ্ছা, একবার মাল্টিপ্লাই হয়ে গেছে, এই কারণে এমনটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে সমস্যা নাই, আমি এটাকে একটু কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিচ্ছি, যার ফলে ঠিক হয়ে যাবে। আর সবগুলোরই ফিল কালার 1, স্ট্রোক কালার অফ। আচ্ছা, এখানে কিন্তু মানে মূলত ডিজাইনটা হয়ে গেছে, ক্লিয়ারলি ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যেটা করব, বাট এখান থেকে এখন আমরা অন্যান্য বিষয়গুলো এখানে লিখবো। এখান থেকে আমাদের ইনফরমেশন, এখানে দেখেন তারা কি লিখছে, বারকোড দিয়েছে একটা, বারকোডটা কিভাবে দিতে হয় সেটা আমি দেখাবো। তো আপনারা আশা করি ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটা একটু লং টাইম ভিডিও হচ্ছে, কারণ আমি একবারে প্রত্যেকটা বিষয় বেসিক থেকে বোঝানোর চেষ্টা করতেছি, সেক্ষেত্রে এই বিষয়টা একটু লম্বা হচ্ছে। তারপর আমি এখান থেকে দিলাম প্রথমত অ্যাবাউট আস। আমি এখান থেকে অ্যাবাউট আস দিয়ে ফন্টটাকে একটু ছোট করে নিই। অ্যাবাউট আস দিয়ে ফন্টটাকে ছোট করলাম, হয়ে গেল। তারপর আমরা কি করব, কিছু মানে এখান থেকে একটু কপি করে নেই। আমি কিছু টেক্সট এখান থেকে কপি করে নিলাম, কপি করে ঠিক আমরা এখান থেকে এই টেক্সটটাই বসাবো একটু। হ্যাঁ, এখান থেকে কপি করলাম, বাট এখানে গিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমাদের এটাকে আমি একটু ছোট করি। আচ্ছা, ছোট করার জন্য আমাদেরকে সিলেকশন টুল ক্লিক করে প্রত্যেকটা কাজের শেষে আমাদের কি করতে হবে, সিলেকশন টুল ক্লিক করতে হবে। আচ্ছা, আমি এখান থেকে সিলেকশন টুল ক্লিক করলাম, এখান থেকে লরাম এপসম, তারপর হচ্ছে এখান থেকে স্ট্যান্ডার্ডের উপর ক্লিক, তারপর হচ্ছে অ্যান্ডের উপর ক্লিক, তারপর এখান থেকে আমরা এটাকে সুন্দর করে পারফেক্টলি সাজিয়ে নিলাম। এখানে হয়তো তারা দুইটা প্যারা ইউজ করেছে, বাট আমি এখান থেকে একটা প্যারা ইউজ করছি। তারপর হু চুজ আস যে ইনফরমেশনগুলো রয়েছে আপনারা সেগুলো একটু লিখবেন, ঠিক আছে। লিখে আপনি আমি এটাকে আলাদা একটু এটাকে হচ্ছে করলে কালার করতে পারি। আচ্ছা, এই ফন্টটাকে কালার করার জন্য আমি এখান থেকে এই কালারটা করে দিচ্ছি এবং এখান থেকে যে বাদ বাকি যে ইনফরমেশন রয়েছে সেগুলো আপনারা এখান থেকে ফিল আপ করবেন। অনেক কিছু লেখা রয়েছে, আমি সবগুলো লিখছি না এই মুহূর্তে। তারপর আমরা এখান থেকে আইকনগুলো কোথায় পাবো সেগুলো একটু দেখাচ্ছি। এখন হচ্ছে প্রশ্ন হলো আইকনগুলো আমরা কোথায় থেকে পেতে পারি। এটার জন্য আমাদের ফ্ল্যাট আইকন
আমরা এটার জন্য এটা থেকে ফ্ল্যাট আইকনের উপর ক্লিক করলে এখানে চলে আসবে। আমি একটু ফ্ল্যাট আইকনের উপর ক্লিক করতেছি। তো ফ্ল্যাট আইকন কোথায় পাবো? এই যে আমি এখান থেকে ফ্ল্যাট আইকন থেকে আমি ফ্ল্যাট আইকন থেকে নর্মালি বিভিন্ন রকম আইকনগুলো নিয়ে থাকি। যেমন এখানে কি কি আইকন ব্যবহার করা হয়েছে, এই আইকনগুলো আপনি ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে তারপর আপনি এখান থেকে দিতে পারবেন, যেগুলো এখানে ব্যবহার করা হয়েছে। আমি এখান থেকে দিচ্ছি ওয়েব। আমি আপনাকে একটা ডিজাইন মানে একটা খালি ডাউনলোড করে দেখাবো, এবং আমার কাছে আছে, বাট আপনাদের দেখানোর জন্য আমি ডাউনলোড করতেছি যে কিভাবে আপনি ডাউনলোড করবেন। এটা হচ্ছে flaticon.com। ফ্ল্যাট আইকনের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের এখানে ফাইলটা পূরণ করতে হবে। হয়ে গেল। হ্যাঁ, আমরা এখন কি করব? ফ্ল্যাট আইকনটা আমরা ডাউনলোড করে ফেলবো। ঠিক, আমি এখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমরা এখান থেকে ফাইল থেকে প্লেসের উপর ক্লিক, তারপর আমাদের এখানে ডাউনলোড হয়েছে। এই যে গ্লোবাল এটা ডাউনলোড হয়েছে। অবশ্যই সবাই এসভিজি মোড যেটা রয়েছে এভাবে ডাউনলোড করবেন। এটা আপনার আচ্ছা, আমি এটাকে একটু ছোট করে নেই। ছোট করে এখানে সুন্দর করে পারফেক্টলি বসাবো। সবাই বিষয়টা একটু খেয়াল করলে আশা করি সহজে আপনি বুঝতে পারবেন। ওখানে তারা 4 কোণা রেক্ট্যাঙ্গেল ইউজ করছে। আপনি ইচ্ছা করলে আপনি এই ডিজাইনটার জন্য আপনি আপনার মতো যে কোনো একটা, আপনাকে যে রেক্ট্যাঙ্গেল ইউজ করতে হবে তা নয়, আপনি ইচ্ছা করলে রাউন্ডেড শেপ ইউজ করতে পারেন। এবং আমি কন্ট্রোল ডি দিয়ে একটা কপি করে নিলাম। এবং এই 3টার কালার কি করলাম, একটু চেঞ্জ করে নিয়ে এই 3টার কালার আমি এইখান থেকে এই কালারটা দিয়ে নিচ্ছি, এবং এইটাকে এখানে বসাইলে যেটা হবে এটা নিচে চলে যাচ্ছে। এটার জন্য আমরা যেটা করব, এটার উপর ক্লিক করে মাউসের ডান বাটন অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্টের উপর ক্লিক করে আমি এটাকে একটু হালকা ছোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ছোট হয়েছে। আমরা সুবিধার্থে আমরা এখান থেকে কি করতে পারি, এইখান থেকে পারফেক্টলি এই যে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন যেটা করব, আমি আবার বাকি যেগুলো রয়েছে পেস্ট করার জন্য আমি আমার কাছে অলরেডি আছে, সো আমি এখান থেকে নিয়ে আসছি। আমার কাছে সফটওয়্যারগুলো বা আইকনগুলো রয়েছে, আমি ডাউনলোড করে রেখেছি। বাট এই মুহূর্তে পাচ্ছি না। হ্যাঁ, আইকন আমি ডাউনলোড করে রেখেছি, খল আইকন, এবং এখান থেকে আমি জিমেইল এই দুইটাই নিয়ে নিচ্ছি। যে প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমি এখান থেকে অ্যাড করব। প্লেসের উপর ক্লিক করলাম, এবং এখান থেকে আমি কল আইকনটা, তারপর এখান থেকে আমাদের ইমেল আইকনটা দুটা করে নিলাম। তারপর আমরা এটাকে কি করব, এখানে বসাবো। আমি এখান থেকে পারফেক্টলি বসাচ্ছি। আমি এখান থেকে ভিতরটা একটু সুন্দর করে টেনে ছোট করে দিলাম। সরি, কন্ট্রোল জেড, বেশি ছোট হয়ে গেছে। আপনি চাইলে আর একটু জুম করে নিয়ে তারপর কাজটা করতে পারেন। আমি একটু জুম করে নিচ্ছি। জুম করার পর এখান থেকে তারপর হচ্ছে এইটা এবং এইটা আমি কি করলাম, একটু হোয়াইট কালার করে দিলাম। বাট এখানে হোয়াইট কালার করতে গিয়ে যেটা হয়েছিল, আমি ভুল করে এটা সিলেকশন করে দিয়েছি। আমরা এটাকে এই কালারটাই করব। এখন আমাদের প্রবলেম হচ্ছে, সবগুলোতে আমরা ফিল কালারটা অফ করে দিব, সরি স্ট্রোক কালারটা অফ করে দিব। ফিল কালার অন, স্ট্রোক কালার অফ করে দিয়েছি। এখান থেকে আমাদের হোয়াইট কালারটা দিয়ে দিলাম, হোয়াইট, এবং এইখান থেকে আমাদের ক্ষেত্রে এমন হতে পারে প্রবলেম, বাট দেখেন এটা কিন্তু পারফেক্টলি সুন্দর করে বসে গিয়েছে। তারপর আপনি চাইলে সবগুলো একটু ছোট করতে পারেন, সমস্যা নেই, আপনার প্রয়োজন অনুসারে আপনি একটু ছোট করতে পারেন। হয়ে গেল পারফেক্ট। তারপর এখন আমরা যেটা করব, আমি এটাকে একটু হালকা নিচে নিয়ে আসছি এবং ওই পাশটাকে হালকা একটু উপরে নিয়ে যাচ্ছি। তারপর সিলেকশন করে, হ্যাঁ
সুন্দর করে করলাম। এখন আমরা ঠিক কাঙ্ক্ষিত ইনফরমেশন আমাদের যেটা রয়েছে ওয়েবসাইট এবং ওয়েবসাইটের ইনফরমেশন সবগুলো আপনি এখান থেকে বসাইতে পারবেন, বা আপনার যে ওয়েবসাইট রয়েছে আপনার ইমেল অ্যাড্রেস যে ইনফরমেশনগুলো আপনার বসানোর প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে বসাবেন। জাস্ট আমি সবগুলোতে একটা বসাচ্ছি, জাস্ট টিউটোরিয়ালটা ছোট হওয়ার স্বার্থে সেম কাজ করতেছি। একটু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে হয়তো তারা অন্য কিছু ব্যবহার করেছে করো, বাট আমি এখান থেকে সুন্দর করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট, তারপর লয়ামিট্রাম শব্দটা প্রথমত রেখে আমি এটাকে সুন্দর করে দিচ্ছি। দেখেন আপনারা একটু বিষয়টা খেয়াল করলে আরো ইজি হয়ে যাবে, মানে আপনাদের কাছে বিষয়টা একটু সহজ হয়ে যাবে। এটাকে ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ, এবং ডিলিট করে দেওয়ার পর এটাকে এভাবে সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখানে পেন টুল দিয়ে এটার উপর ক্লিক করলাম। পেন টুল দিয়ে ক্লিক করার পর এটাকে আমরা ইচ্ছা করলে এটাকে আলাদা করে একটু বড় করে দিতে পারি। বড় করে দিলাম, বড় করে দিয়ে পারফেক্টলি উপর আমরা এটাকে একটু জুম করি। জুম করে আমরা কি করলাম, পারফেক্টলি উপরে সেটার সাথে মিল রেখে বসাই দিলাম, হয়ে গেল। দেন আমি সব জায়গায় ঠিক সেম কাজটাই করতেছি টিউটোরিয়ালটি ছোট করার স্বার্থে, এবং এটাকে কন্ট্রোল ডি দিয়ে এখানে সেম করে বসিয়ে দিলাম, হয়ে গেল। আমাদের মূলত এটার সাথে মিল রেখে কিন্তু আমাদের ডিজাইনটা করা হয়ে গেছে। এখন অ্যাট লাস্ট আমাদের যেটা করতে হবে, দেখেন আমাদের কাছে অ্যাট লাস্ট যেটা করতে হচ্ছে, এটাকে চাইলে একটু কালারটা অন্য একটা কালার করে দিতে পারি। আমি এখান থেকে ডিপ একটা যে কোনো একটা কালার করে দিচ্ছি, ডিপ একবার 100% ডিপ কালার যেটা রয়েছে এরকম কোনো একটা ডিপ কালার করে দিচ্ছি, তাহলে ফুটে উঠবে আশা করি। ডিপ কালার করার পর এটা ফুটে উঠে নাই। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখি তো আসলে বিষয়টা কি ক্লিয়ার কিনা। ফুটে উঠে নাই, এটা মানে আরো খুব বাজে দেখাবে। আচ্ছা যাই হোক, আমাদের হোয়াইট টাকাটাই বেটার ছিল। আচ্ছা, এরপর আমরা যেটা করলাম, সরি এটাকে আবার আচ্ছা পারফেক্টলি বসালাম। এখন আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। তারপর হচ্ছে এখান থেকে যে ছোট ছোট কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে সেগুলো ফিল আপ করবেন। তারপর হচ্ছে হোয়াই চোজ আস এই বিষয়টা এখান থেকে দিবেন, আমি এখান থেকে দিচ্ছি। টিউটোরিয়ালটা বড় হয়ে গেছে অনেকটাই। shows us আচ্ছা, আমি এখান থেকে দিলাম where chose us। তারপর এখান থেকে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, মানে একটু নিচে নিয়ে যাচ্ছি। তারপর আমরা এখান থেকে কি করব, ঠিক সেম ফন্টটা ইউজ করলাম। ইউজ করে আমরা এখান থেকে আবার একটু বিষয় কপি করে নিলাম। ধরুন এটার জন্য আমাদেরকে একটু চুজ করা হবে, এটাই হচ্ছে মূলত বিষয়, বাট এরকমটাই আমি করছি। তারপর আমি কি করলাম, এখান থেকে সুন্দর করে এটা টেক্সটটার সাথে মিল রেখে একটু করে দিলাম। দেন এখান থেকে আইড্রপার নিয়ে এই ফন্টটার সাথে মিল রেখে তো আমি কাজ করবো, সেই ফন্টটাকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই ফন্টটার মতো হয়ে গেছে। তারপর আমি এখান থেকে টেক্সটটাকে একটু টাইপোগ্রাফি এই অংশটাকে হয়ে গেল আমাদের কিন্তু ডিজাইন। আমরা কিন্তু সুন্দর করে পারফেক্টলি ডিজাইনটা তৈরি করতে পেরেছি। তারপর আমরা যেটা করব, এখানে আমাদের একটা বারকোড দেওয়া আছে, বারকোডটা আমি এখান থেকে বসাচ্ছি। বারকোডটা আপনি কিভাবে পাবেন, বারকোডের জন্য সুন্দর একটা সাইট আছে কিউআর কোড জেনারেটর, এটা দিয়ে আমি কাজ করি। এটার লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই যে কিউআর কোড জেনারেটর, অনেকগুলো জেনারেটরের মধ্যে আমার এটা সবচেয়ে ভালো লেগেছে। আপনি এখান থেকে কিউআর কোড জেনারেটর করতে পারবেন। যেমন দেখেন, আপনি আপনার নেম অনুসারে কিউআর কোড চেঞ্জ হবে। তারপর আমরা এটাকে কি করব, একটু ডাউনলোড করব। আমি এখান থেকে দিলাম। তারপর আমরা সবসময় এটাকে এসভিজি মোডে ডাউনলোড করব। দেখেন এসভিজি মোডে ডাউনলোড করলাম এবং এটাকে আমি ডেস্কটপে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমরা ঠিক এটাকে ফাইল থেকে প্যাসের উপর ক্লিক করলাম। করে আমরা কোথায় নিয়েছিলাম, অবশ্যই ডেস্কটপ থেকে আমাদের এটার নাম ছিল রায়হান, বাট আমি এখান থেকে সুন্দর করে এটাকে এখানে এসে পারফেক্টলি একটু বসিয়ে দেই। আমাদের বারকোডটা আমি একটু বড় করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের রিয়েল বারকোড।
যারা টিউটোরিয়াল দেখতেছেন তারা ইচ্ছা করলে একটু স্ক্যান করে দেখতে পারেন, হয়তো আমার যে নেমটা রয়েছে সেটাই চলে আসবে। এই হচ্ছে এই ডিজাইনের সুন্দর একটা বিষয়। এখান থেকে আমরা কি করলাম, বারকোডটা সুন্দর করে কিন্তু বসিয়ে দিয়েছি, আমাদের কিন্তু বারকোডটা বসে গেছে। বাট আপনি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে পূর্বের মতো সুন্দর করে বারকোডটা বসাবেন, এবং এখানে আপনার যে কয়েকটা বিষয় ওরা লিখতেছে সেই বিষয়টা আপনি একটু দেখবেন। আমি প্রথম টিউটোরিয়ালগুলোতে মানে ডাইরেক্ট হুবহু কপি করে দেখাচ্ছি, তারপর কিভাবে আপনি আইডিয়া নেবেন সেই বিষয়টাও দেখাবো, বা আপনি কিভাবে আইডিয়া জেনারেট করবেন। আপনি ব্রিজটা ডিজাইন করেন, তারপর আপনি অবশ্যই আইডিয়া পেয়ে যাবেন, আমি নিশ্চিত। তারপর আমরা এখানে কি করব, সুন্দর করে পেস্ট করে দিই আমাদের লেখাগুলো, অনেকটাই পেস্ট করে দিলাম, এবং এই টোটাল লেখাগুলো একটু ছোট করে দিই। এবং এখানে দেখেন লেখার ফন্টটা ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, বাট লেখার ফন্টও ব্ল্যাক, এই ক্ষেত্রে কিন্তু খারাপ দেখাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি কি করলাম, এটা কালারটা একটু চেঞ্জ করে দিয়েছি, এবং এইটাকে এই পাশে এসে দেখেন এখানে যে আমরা ব্লিড নিয়েছি, কখনো ব্লিডের বাহিরে যাব না, এই জন্য আমাদের ব্লিড নেওয়া, নয়তো বিষয়টা হয়তো আপনাদের প্রবলেম হতো। সো এই ক্ষেত্রে আমরা ব্লিডটা নিয়েছি। এখন আশা করি ব্লিডটা কেন নিয়েছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে বোল্ড আছে, এখান থেকে আমরা এটাকে কি করতে পারি, 3 করে দিতে পারি, 3 করলে সুন্দর দেখা যাবে। তো আমরা মেইন লেখাগুলো শুধু বোল্ড রাখবো, যেমন এটাকে আমরা কি করব, এবং এটাকে আমরা কি করব, বোল্ড না রেখে 3 করে দিব, 3। এবং এই যে লেখাগুলো লিখেছি, এই যে লেখাগুলো, এগুলো কি করব, আমরা বোল্ড ফন্টে রাখবো না, না রেখে এটা করে দেব। সবগুলো আমরা সুন্দর করে দিলাম, আমাদের কিন্তু হয়ে গেছে। দেখেন এই ডিজাইনটার সাথে মোটামুটি এই ডিজাইনটা সিমিলার হয়ে গেছে, বাট টিউটোরিয়ালের ক্ষেত্রে একটু দ্রুত করছি, সেই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। এখানে তার একটা ফোন নাম্বার দিয়েছে, আমি এখান থেকে ফোন নাম্বারটা একটু দিয়ে দিই, আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। আমি এখান থেকে দিচ্ছি 014455667788, হয়ে গেল। তারপর নিচে হচ্ছে তাদের ওয়েবসাইট, আমি এখান থেকে দিয়ে দিই ইউর ওয়েবসাইট। আচ্ছা, এখানে একটা মিস হয়েছে, এখানে দেখেন কেসটাতে একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে দেখি সব ফন্ট একটু বড় হাতের হয়ে গেছে। আমি এটার জন্য সরি, আমি ফন্টগুলোকে কি করবো, টাইপ থেকে চেঞ্জ কেস সবগুলো লোয়ার কেস করে দিলাম, হয়ে গেল। এখানে স্পেস হবে না, স্পেসটা কমিয়ে দিলাম। আমাদের কিন্তু কাজ মোটামুটি নয় 100% শেষ এখন বলা চলে। আমি পূর্বেরটার সাথে যদি একটু মিল করে দেখি, হ্যাঁ আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আমরা ফন্ট করে দিলাম, এখন হয়ে গেছে। দেখেন আসলে আমাদের কিন্তু কাজ শেষ, আমরা পারফেক্টলি করেছি। বা এখান থেকে আপনি এটা ওরা যেটা করছে দেখলাম বোল্ড করে দিয়েছে, আপনি চাইলে এটাকে বোল্ড করতে পারেন যদি চান, সেক্ষেত্রে আপনি বোল্ড করতে পারেন। এই হচ্ছে আমাদের মোটামুটি ডিজাইন হয়ে গেছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন। এখন আমরা যেটা করবো, এটাকে একটু সেভ করব। সেভ করার জন্য কিভাবে সেভ করব সেই বিষয়টা দেখাচ্ছি। আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে Ctrl+Shift+Alt+S একসাথে ক্লিক করলাম। Ctrl+Shift+Alt+S একসাথে ক্লিক করার পর আমাদের দেখেন এই যে ব্লিড কিন্তু আসে নাই, ব্লিড আমি বলছিলাম ব্লিড আসবে না, ব্লিড আসে নাই। তারপর আমরা এখান থেকে সেভের উপর ক্লিক করলাম, সেভের উপর ক্লিক করে আমি এখান থেকে আপনার একটা ফ্লায়ার 3 নামে দিস পিসি ডেস্কটপে সেভ করে নিলাম আপনাকে দেখানোর সুবিধার্থে। দেখেন আমি ডেস্কটপে এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা ডেস্কটপ থেকে একটু ডিজাইনটা দেখি, পারফেক্টলি ডিজাইনটা একটু দেখবো। দেখেন আমাদের কিন্তু একটা সুন্দর ডেস্কটপের মধ্যে এই যে দেখেন সুন্দর হয়েছে, আমাদের ডিজাইনটা কিন্তু সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর ডিজাইন। এই হচ্ছে আমাদের ডিজাইন কনসেপ্ট। আশা করি আপনাদের কাছে অবশ্যই বিষয়টা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।